5,750টি আগ্নেয়াস্ত্র গায়েব। এইখানে যে অস্ত্রগুলো, থানার অস্ত্রগুলো লুট হয়েছিল 5ই আগস্টের পরে, 1335টি লুট হওয়া অস্ত্র এখন উদ্ধার হয়নি। 6,51,000 রাউন্ড তাজা গুলি এখন সন্ত্রাসীদের হাতে। 2024 সালের গণ অভ্যুত্থানের সময় বিভিন্ন দুষ্কৃতিকারীরা থানা থেকে এই যে বিপুল সংখ্যক অস্ত্র লুট করেছিল তার একটি বড় অংশ এখনও উদ্ধার করা সম্ভব হয়নি আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক তল্লাশি এবং অভিযান পরিচালনার পরেও। আর ঠিক এই কারণেই অস্ত্র উদ্ধারে ব্যর্থতার জন্য আগামী সংসদ নির্বাচন স্থগিত করার জন্য বাংলাদেশের মহামান্য হাইকোর্টে রিট করা হয়েছে। এখন আদালত যদি এই রিটের পক্ষে রায় দেয় তাহলে 2026 সালে অনুষ্ঠিত যেই নির্বাচন সেটি অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে যেতে পারে। ঢাকা 8 আসনের প্রার্থী ওসমান হাদির দিনে দুপুরে মৃত্যু, চট্টগ্রামে বিএনপি দলীয় এমপি প্রার্থীর মিছিলে গুলি এবং সেখানেও হতাহতের ঘটনা, এগুলো কি মাত্র শুরু? বাংলাদেশ কি তাহলে একটি ভয়ঙ্কর রক্তক্ষয়ী সংঘর্ষের দিকে যাবে বাংলাদেশের নির্বাচনকে কেন্দ্র করে? বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে স্থগিত করার জন্য হাইকোর্টে করা রিট এবং জাতীয় নিরাপত্তার আসল চিত্রই বাকি। 14 জানুয়ারি 2026 তারিখটা মনে রাখুন, কারণ আজ হাইকোর্টে যে রিটটি দায়ের করা হয়েছে সেটি পুরো দেশের রাজনৈতিক প্রেক্ষাপটকে বদলে দিতে পারে সামনের কয়েকদিনে। সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ মাহমুদুল হাসান একটি রিট দায়ের করেছেন হাইকোর্টে, যেখানে স্পষ্ট করে বলা হয়েছে যে লুট হওয়া অস্ত্র উদ্ধার হওয়ার আগ পর্যন্ত বাংলাদেশের যে নির্বাচন সেটিকে স্থগিত রাখতে হবে। তার এই রিটে বিবাদী করা হয়েছে মন্ত্রিপরিষদ সচিবকে এবং পুলিশ ও র্যাব প্রধানকে। কিন্তু কেন এই চরম পদক্ষেপ? রিটকারীর ভাষ্য, বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি সেখানে রাষ্ট্রের বর্তমান নিরাপত্তা ব্যবস্থায় ভোটারদের জীবনের নিশ্চয়তা দিতে রাষ্ট্র সক্ষমতার পরিচয় দেয়নি বা দিচ্ছে না। চলুন পরিসংখ্যানের দিকে তাকাই। রিটে উল্লেখ করা হয়েছে 2024 সালের গণ অভ্যুত্থানের সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজত থেকে যে 5,750টি অস্ত্র লুট হয় এর সাথে যোগ করুন 6,51,609 রাউন্ড তাজা গুলি। সরকার পুরস্কার ঘোষণা করেছিল, আলটিমেটাম দিয়েছিল, অস্ত্র উদ্ধারে যৌথ বাহিনীর অভিযান পরিচালনা করেছে বেশ কয়েকবার, কিন্তু ফলাফল কিন্তু আশানুরূপ হয়েছে বলে বলা যাবে না। বাস্তবতা হচ্ছে এই অস্ত্রের একটি বড় অংশ এখনও মিসিং বা উদ্ধার করা সম্ভব হয়নি। ইতিমধ্যেই বিভিন্ন অঞ্চল থেকে, বাংলাদেশের বিভিন্ন প্রত্যন্ত জায়গা থেকে অস্ত্রের যে উদ্ধারের ঘটনা ঘটেনি তা নয়। প্রচুর পরিমাণে অস্ত্র ইতিমধ্যে উদ্ধার হয়েছে, কিন্তু যেগুলো বাইরে আছে সেটি বাংলাদেশের নির্বাচনের একটি ধ্বংসযজ্ঞ চালানোর জন্য যথেষ্ট বলেই বিশ্লেষকদের মত। এই যে সরকারি 1335টা অস্ত্র, আমি যদি 5টা করে অস্ত্র এক একটা মানে এমপির আসনে দেই, 300 এমপি, আপনি দেখেন একটা অস্ত্রই কিন্তু একটা আসনের জন্য অনেক বেশি বেদনাদায়ক। বিশ্লেষকরা মনে করছেন এই অস্ত্রগুলো যদি নির্বাচনের মাঠে ব্যবহৃত হওয়া শুরু হয় তাহলে এটি আর সাধারণ কোনো নির্বাচন থাকবে না, বাংলাদেশ পরিণত হবে একটি যুদ্ধক্ষেত্রে। বিশ্লেষকদের এই আশা যে অমূলক নয় তার প্রমাণ হচ্ছে ঢাকা 8 আসনের প্রার্থী ওসমান হাদি দিনে দুপুরে ঢাকার রাস্তায় গুলিবিদ্ধ হওয়া এবং মারা যাওয়া। নির্বাচনে একজন প্রার্থীর নিরাপত্তার যদি বিঘ্নিত হয়, যদি নিশ্চিত করা না যায়, তাহলে সাধারণ যে কোটি কোটি ভোটার, প্রায় 12.5 কোটি যেই ভোটার, তাদের নিরাপত্তা নিশ্চিত করতে আসলে কি ব্যবস্থা করা হয়েছে সেটি হচ্ছে শঙ্কার জায়গা। এই রিটে সংবিধানের 32 নম্বর অনুচ্ছেদের কথা বলা হয়েছে, যেখানে আছে জীবনের অধিকার। আইনজীবী মাহমুদুল হাসানের ভাষ্য, যেখানে রাষ্ট্র একজন নির্বাচনী প্রার্থীর নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছে সেখানে ভোটারদের নিরাপত্তা কি করে রাষ্ট্র নিশ্চিত করবে, যেটি যথেষ্ট যৌক্তিক একটি প্রশ্ন বলেই এই মুহূর্তে মনে হচ্ছে। রাষ্ট্রের আইন শৃঙ্খলার এই নাজুক অবস্থায় বাংলাদেশে সংসদ নির্বাচন অনুষ্ঠান করা সংবিধানের লঙ্ঘন বলেই তিনি মনে করছেন। নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ নিজেই স্বীকার করেছেন যে অবৈধ অস্ত্রগুলো উদ্ধার করা খুবই জরুরি। কিন্তু প্রশ্ন হচ্ছে, নির্বাচন যে একেবারে ঘনিয়ে এসেছে সেই নির্বাচনের দিনের আগে এই অস্ত্রগুলো কি উদ্ধার করা সম্ভব, যেটি বিগত 1.5 বছরে সম্ভব হয়নি?
এখানে আরেকটি বিষয় উল্লেখযোগ্য, সেটি হচ্ছে বাংলাদেশের বৈষম্যমূলক নিরাপত্তা ব্যবস্থা। সরকার ভিআইপি এবং প্রার্থীদের জন্য গানম্যান ও বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করেছে, তাদের বাসভবনে পুলিশ নিয়োগ করা হয়েছে। কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষ যারা বিভিন্ন সময়ে কাজে কর্মে রাস্তায় বেরোচ্ছেন, বাড়িতে থাকছেন, তারা যদি অনিরাপদ বোধ করতে থাকেন, তাহলে এই বিশেষ কয়েকজন মানুষকে নিরাপত্তা দেওয়া এটি একটি বৈষম্যমূলক ব্যবস্থাই মনে হয়। কারণ 2024 সালের যেই গণ আন্দোলন, সেখানে একটি বৈষম্যমূলক সমাজের কথা বলা হয়েছিল, সেটি একটি স্লোগান আকারেই সামনে এসেছিল। এই অবস্থায় দেশের আপামর জনসাধারণ যখন ভোট দিতে ভোট কেন্দ্রে যাবেন, তখন তাদের জন্য কি বর্মের ব্যবস্থা করা হবে? এই বিপুল পরিমাণ মানুষকে নিরাপত্তা দেওয়ার সক্ষমতা কি বর্তমান আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আছে? যেহেতু বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষা অবস্থা একেবারেই নাজুক, সেটি বিভিন্ন সময় প্রতীয়মান হচ্ছে। সামান্য মব দমন করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেখানে হিমশিম খাচ্ছে, সেখানে যদি এই বৃহৎ অস্ত্র খোলা মাঠে ব্যবহার করা শুরু হয়, তখন এর দায় কার ঘাড়ে চাপাবে সরকার? এখন আদালত যদি এই রিটের পক্ষে রায় দেয়, তাহলে 2026 সালে অনুষ্ঠিত যেই নির্বাচন, সেটি অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে যেতে পারে। এই লুট হওয়া অস্ত্রগুলো উদ্ধার করার পূর্বেই বাংলাদেশে কি নির্বাচনের পরিস্থিতি বা পরিবেশ সৃষ্টি করা সম্ভব হবে? তাহলে কি আসলেই নির্বাচন স্থগিত করা উচিত, নাকি কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে ভোট কেন্দ্রে নিরাপত্তা নিশ্চিত করার মাধ্যমে এই ভোট অনুষ্ঠান করা যায়? এই মুহূর্তে সমগ্র বাংলাদেশ, সমগ্র জাতি তাকিয়ে থাকবে হাইকোর্টের এই আদেশের দিকে। হাইকোর্ট কী সিদ্ধান্ত নেয় তার উপরে, কারণ বাংলাদেশ সংবিধানের অভিভাবক হচ্ছেন আদালত। তবে একটি বিষয় নিশ্চিত, সেটি হচ্ছে নিরাপত্তা ছাড়া গণতন্ত্র একেবারেই অচল।